ঠিক আছে, তোমাদের সমস্যাটা কোথায়? আসলে হচ্ছে তোমরা ভীষণ বায়াসড। এখনো পর্যন্ত ওই রূপাঞ্জনের বাবা মার পক্ষেই কথা বলে যাচ্ছ। অদ্ভুত ব্যাপার। দেখো, আমার তো ওনাদের ওপর ব্যক্তিগতভাবে কোনো রাগ নেই, অভিযোগও নেই, কিন্তু কেউ না দোষের ঊর্ধ্বে হয় না মা, জানো তো। চিনি যখন বলছে নিশ্চয়ই কোনো একটা সমস্যা হচ্ছে, নাহলে ও কেন খারাপ ব্যবহার করতো? মেয়েটা বলছে যে ওইটুকু সময় আমি স্কুলে কাটিয়ে দেবো, আমি ভালো থাকবো, তার মানে ও কমফোর্টেবল নয়। হ্যাঁ, এইটাই আমি বলতে চাইছি যে কমফোর্টেবল যে নয় তার কারণটা তো আমাদের জানতে হবে, মেয়েটার সঙ্গে কথা বলতে হবে সেই বিষয়ে। ও যে কমফোর্টেবল নয় সেই বিষয়টা আমরা নজরই দেবো না, এটা তো হতে পারে না। তাও ঝগড়া করো ওদের সঙ্গে, রূপাঞ্জনের বাবা মাকে চার্জ করো। কিন্তু এক্সট্রিমিস্ট লোক কেন রে সবসময় একটা চরমপন্থী কথাবার্তা বলে? আমি কি তাই বলেছি নাকি? এরপরে মেয়েটা যদি মনের দুঃখে কিছু করে বসে না, কেউ নিজেকে ক্ষমা করতে পারবে না। সব কথা একটা উল্টো মানে ধরে তোর বাবা। বাবা কোনো কিছু করে বলবে সেই অবস্থায় পৌঁছে গেছে নাকি? তাহলে তোমরা যা ভালো বোঝো তাই করো। দেখো, আমি পুরোনো দিনের মানুষ, আমি আগেও বলেছি, এখনো বলছি, বারবার বলছি, মেয়েকে শ্বশুরবাড়ির সঙ্গে মানিয়ে চলতে হবে। আর এটাই তার শিক্ষা। তার শ্বশুর শাশুড়ি তো খারাপ নয়, এটা তো আমরা বুঝে গেছি। দেখো, 1-1.5 বছর পরে নতুন করে ওরা খারাপ এটা প্রমাণ করতে চাইলে আমি তো মেনে নেবো না। আমি ওদের সঙ্গে মিশেছি, আমি কথাবার্তা বলেছি, বেশ হাসিখুশি মানুষ, অমায়িক মানুষ, ভালো মানুষ। আমি তো অস্বাভাবিক কিছু দেখিনি ওদের মধ্যে। আমি ওদের বাড়িতে গিয়েছি, আমি কথাও বলেছি, আমার তো কোথাও অস্বাভাবিক বলে কিছু মনে হয়নি। হ্যাঁ, সমস্যা সংসারে হতেই পারে, আর সেই সমস্যা সংসারের মধ্যে থেকেই মেটাতে হবে। মেয়ে এসে নালিশ করলো আর আমরা সমস্যা মেটাতে মেয়ের শ্বশুরবাড়ি চলে গেলাম, সেটা তো হতে পারে না। সেছাড়া তাও তো আমরা গিয়েছি। না না বড়দা, সে তো আমরা চিনির শ্বশুর বাড়িতে গেছিলাম কারণ চিনির শ্বশুর শাশুড়ি চিনির বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কি সেটা জানার জন্য। কিন্তু আমরা তো চিনির সাথে কোনো কথা বলিনি। আমাদের তো এটা জানা উচিত ছিল যে চিনিরও তো কোনো অভিযোগ থাকতে পারে, সেটা তো আমরা করিনি বড়দা। এটা তো আপনার মাথায় রাখা উচিত। চিনির আবার অভিযোগ কিসে? ছোট অভিযোগটা তো ভুলও হতে পারে। এতগুলো দিন পরে হঠাৎ শ্বশুরবাড়ি নিয়ে একটা অভিযোগ, সেটা ভুল কিনা জানতে হবে তো, ওকে বোঝাতে হবে। শ্বশুরবাড়ি তাই অভিযোগ, সেটা আমরা মানবো কেন? ও তো বড্ড ছোট। তোমরা ভীষণ ইররেশনাল, জানো তো। বুঝতেই চাইছো না যে চিনিরও একটা সমস্যা হতে পারে, ওর মনটাও বদলাতে পারে। শোনো, আমাদের সবার উচিত এটাকে গুরুত্ব দিয়ে আগে অ্যাড্রেস করা। ওদের দ্বারা হবে না, আমি বুঝে গেছি, তোমাদের দ্বারা কিচ্ছু হবে না। আমি এতদিন চিনির বিষয়টার মধ্যে ঢুকিনি, মাথায়ও ঘামাইনি, এবার আমাকে ঢুকতেই হবে। আমি এবার বিষয়টা দেখবই। আমার ভাইপো ভাইজিরা সব মনোকষ্টে থাকবে আর আমি আনন্দে ফুর্তি করে ঘুরে বেড়াবো, এটা আমি পারবো না। এবার দরকার হলে চিনির সঙ্গে আমি আলাদা করে ডেকে কথা বলবো, সলভ করার চেষ্টা করবো সমস্যাটা। তারপর মনোকষ্টে মেয়েটা একটা কিছু করে ফেলবে, আমি তো নিজেকে ক্ষমা করতে পারবো না। একজনকে তো ধরে রাখতে পারলাম না, সে তো চলে গেল বিদেশ বিভুঁইয়ে, আদৌ ফিরবে কিনা তার কোনো ঠিক নেই। জেনে রাখবি আমার জীবনের সবচেয়ে বড় ফেলিওর এটা, যে আমি ওকে আটকে রাখতে পারলাম না। এক্ষেত্রে আমি আর চুপ করে বসে থাকবো না। এবার আমি যা করার আমি করে নেবো, আমি বুঝে নেবো আমি কি করতে হবে। যাও যাও যাও, যা খুশি করো, তোমার যেটা ভালো বোঝো সেটাই করো। মেয়েটাকে উচ্ছন্নে পাঠাও, আর ছেলে মেয়েদের উচ্ছন্নে পাঠানোই তো তোমার কাজ, একমাত্র কাজ। আর ছেলে মেয়েদের উচ্ছন্নে পাঠানোর রাজা তুমি। যাও যাও, চিনি শ্বশুরবাড়িতে গিয়ে বসে চিনি শ্বশুর শাশুড়িকে কন্ডেম করে যাও, চিনিকে মাথায় তোলো, যাও। কি বলছে? আমি আমি তুমি কি আমাকে অতটাই অবুঝ ভাবো, ছেলে মানুষ ভাবো? আমি চিনির সঙ্গে আলোচনা করব বলেছি, ওর বাড়ি গিয়ে করবো না, ওকে আলাদা কোথাও ডেকে এনে করবো, সেটা আমার ব্যাপার। আমি খুব ভালো করে জানি বড়দা আমাকে কি করতে হবে। সব সময় এলোমেলো কথা বলে। হ্যাঁ, শুধু নিজের মেয়ের বেলায় এই বোধটুকু কাজ করে না। দেখেছি তো, কম তো দেখিনি। ও ঠিক আছে ঠিক আছে, এখন আমার সাজিকে নিয়ে কথা তুলছো কেন? হ্যাঁ, সাজি এখন দাঁড়িয়ে গেছে, সাজি এখন কলেজে চাকরি করছে, ওকে নিয়ে আমাদের তো আর কোনো চিন্তার কারণ নেই। আচ্ছা বড়দি, কলেজে চাকরি করছে তো কি হয়েছে বলো তো? আমার মনে হয় কলেজে না কোনো ঝুট ঝামেলা হয়েছে, জানো তো। এই তো ফোনে বলছিল যে আমাকে কলেজটা চেঞ্জ করতে হবে, এই করতে হবে, ওই করতে হবে, কিন্তু সামনে দেখলেই তো মেয়ে কথাটাকে চাপা দিয়ে অন্য কথা বলতে শুরু করে দেয়। যেই দেখলো আমি সামনে আছি অমনি কথাটা চাপা দিয়ে দিল। আর বাড়িতে এমন মুখ করে থাকে যে ওকে যে জিজ্ঞেস করবো যে সাজি তোর কলেজে কি কোনো সমস্যা আছে বল না,
সেটাও তো উপায় নেই। আমি তো নিরুপায়, আমি তো কিছু জিজ্ঞেসই করতে পারবো না। তুমি আজকাল তোমার মেয়েকে ভয় পাচ্ছ নাকি? না, ভয় পাবো কেন? আমি ভয় পাচ্ছি না, কিন্তু তুমিও তো জিজ্ঞেস করতে পারো। কই, তুমিও তো কিচ্ছু জিজ্ঞেস করো না। আমার জিজ্ঞেস করতে ইচ্ছে করে না, তাই করি না। এই কেন করে না গো? কেন ইচ্ছে করে না জিজ্ঞেস করতে? কথা বলতে ইচ্ছে করে না নিজের মেয়ের সাথে? কি অন্যায় করেছে ও পটকা? ও কিন্তু কারোর হেল্প নেয়নি। ও নিজে খেটেছে, নিজের যোগ্যতায় পরীক্ষা দিয়েছে, চাকরি পেয়েছে। হেল্প আবার কি নেবে? ছোট থেকে পড়াশোনা করিয়ে মানুষ করেছি, হেল্প কি নেবে? পরীক্ষা দিয়েছে, চাকরি পেয়েছে, এটাই স্বাভাবিক। আমরা এইভাবেই পেয়েছি। কেউ আমার মামা কাকা দাদা ধরে চাকরি পাইনি ভাবিন। কি কথা বলছিস এগুলো? আমি বলছি যে তুমি নিজের চেষ্টায় কি বল? কেন কেন ওর সাথে কথা বলবে না কেন? কেন ইচ্ছে করবে না তোমার? আমি ঠিক বোঝাতে পারবো না তোদের কাউকে, জানিস তো। মানে যে ক্ষতটাও তৈরি করেছে না আমার মনে, আমি কিছুতেই সেটা ভুলতে পারছি না। আমি এতবার বারণ করলাম ওকে, এতবার সাবধান করলাম, একটা কথাও তো আমার শুনলো না। মস্ত বড় ভুলটা জীবনের তো করে ফেললো। আমি চেষ্টা করে ওকে কাছে টানতে পারি না, ওই দূরত্বটা তৈরি হয়ে গেছে যেটা। আমি চেষ্টা করে দিয়েছি, কিন্তু আমি পারি না টানতে। কি করবো বলতো আমি? কেন পারো না? কেন পারো না? পারো না কেন? কেন পারো না সেটা তোমাদের বুঝতে হবে তো। এই যে সবার জন্য চা দিয়ে গেলাম, এরপর আর কিন্তু কেউ চা চাইবে না বলে দিলাম, ঠিক আছে? আর কোনো চাটা হবে না। না বাবা, আপনার জন্য হবে না। খাওয়ার আগে আর আপনি চা চাইবেন না, ঠিক আছে? যান, আপনি চান টান করে নিন, আর কোনো কথা হবে না। উফ বাবা রে, আজকে রূপাঞ্জনের আসার কথা না? কি ব্যাপার, কি সোজা বাড়ি টাড়ি চলে গেল নাকি? বাবা জানালো না। এই আমি কি একবার ফোন করবো রূপাঞ্জনদের বাড়িতে? না, এই বাড়াবাড়িটা তোমরা করো না। রূপাঞ্জনের যখন দরকার হবে তখন ফোন করে জানাবে। এই কথায় কথায় রূপাঞ্জনকে ডেকে পাঠানো, তার এখানে আসা, তারপরে ওদের আসতে বলা, এসব তো অনেক করেছো। এসব করতে গিয়ে ফলটা কি হয়েছে বুঝতে পারছো এখন? আমি কি এমন বললাম বাবা? আমি তো একটা সাধারণ কথাই বললাম। সাধারণ কথা এখানে বলা যাবে না মিষ্টি। এখন এ বাড়িতে ঈশ্বর দেবতা হয়েছেন ওই চিনির শ্বশুর আর শাশুড়ি। তাদের পুজো দিয়ে তুষ্ট করে তারপরে বাড়িতে সব কাজ করতে হয়। ইয়ার কি হচ্ছে নাকি আমার সঙ্গে? তামাশা করছো? প্রকারান্তরে তাই বলছো তোমরাও, পুজো কথাটা উচ্চারণ করছো না, কিন্তু এখন পুজোর দিকেই যাচ্ছে বিষয়টা। মানে ওখানে পুজো দিয়ে ওই দেবী সন্তুষ্ট হয়ে যদি উনি অনুমতি দেন, তখন আমরা রূপাঞ্জনকে ফোন করতে পারবো, তখন আমরা চিনির সঙ্গে যোগাযোগ করতে পারবো, তার আগে কিছু করতে পারবো। রূপাঞ্জন আমেরিকা গেল বাচ্চাটাকে নিয়ে, ফোন করে জিজ্ঞেস করা যাবে না যে ও ঠিকমতো পৌঁছলো কিনা, বাচ্চাটা সুস্থ আছে কিনা? কখন রূপাঞ্জন ফোন করবে তার জন্য অপেক্ষা করে থাকতে হবে। কেন রে, এটা কি নিয়ম? এটা খোঁজ নিতে পারবো না? সব বেশি বুঝে গেছে সবাই, যা ইচ্ছে করো। আর কি বলো তো, আমার ধারণা পৌঁছে গেছে, নিশ্চয়ই পৌঁছে গেছে, তাই না? ফোন করে আর কি হবে? পৌঁছে গেছে মানে তাই বলে খোঁজ নেবো না পৌঁছলো কিনা? তো অস্বাভাবিক কিছু বললাম নাকি আমি? কি বলছে এরা? আসতে পারি? রূপাঞ্জন না? এই দেখো, দেখেছো রূপাঞ্জন বদলায়নি, ও একই আছে। বদলাটা কি আছে আমি বুঝতে পারছি না। এই রূপাঞ্জন, বলছি সব ঠিক ছিল ওখানে? আমি আমার কথা বলছি, তুমি তোমার কথা বলেছো। সব ঠিক মানে ভুলের কি আছে? কি ভুল থাকবে? না না, ভুল না, মানে ওইটুকু একটা মানুষ অতটা জার্নি করে গেছে, তো সে ঠিক আছে তাই বলছি। এইটা ঠিক বলেছো সোনাদা, ওইটুকু বাচ্চার জন্য জার্নিটা একটু বেশি হয়ে গেছে। ঠিক কি বলবো বলো, এগুলো তো মাকে বুঝতে হয়, যার দায়িত্ব, তার নাকি সমস্ত দায়িত্ব, কোনো রেসপন্সিবিলিটি নেই। ভাবলেই আমার মাথা গরম হয়ে যায়। আপ্যায়ন, ওখানে আপ্যায়ন কেমন পেলে? ঠিক? এই গুনগুন ঠিক আছে? হ্যাঁ, আপ্যায়ন যেরকম আপ্যায়ন পাওয়ার কথা সেরকমই পেয়েছি। আপ্যায়ন তোমাকে অপমান করেনি তো? আমাকে অপমান? এত বড় হিম্মত আছে কারোর? আমি না কারো অপমান টপমানের ধার ধারি না। উনি ওনার মতো ছিলেন, আমি আমার মতো ছিলাম, হয়ে গেল। না সে তো ঠিকই। আমি বলছি ঈশানের কি খবর? ও কেমন আছে বলো না একটু। বাচ্চাও ভালো আছে, বাচ্চার মাও ভালো আছে। ভালো থাকলেই ভালো। একটু বেশি ভালো আছে, একটু বেশি। তাই? ও হ্যাঁ, মায়ের কাছে গিয়ে এখন তাহলে ভালোই আছে। মানে এই অভিজ্ঞতা তো আগে হয়নি। যাক, ভালো থাকলেই ভালো।
সময় বদলায়, সব কিছুই বদলায়। গুনগুনও বদলেছে, ভালো। আচ্ছা, কবে আসবে সেসব কিছু বললো? আসবেই যদি তাহলে গেল কেন বাবা? শুনতেই তো পাচ্ছেন ও ভালো আছে, এখন একটু বেশিই ভালো আছে। তার মানে এখন আসার কোনো পরিকল্পনা নেই নিশ্চয়ই। ঠিক আছে, ও ভালো থাকলে থাকুন, আর কি, এটুকুই আশীর্বাদ করব আমরা। ও বাবিন, তোমার ইনস্টিটিউট আছে তো, তুমি বেরোবে না? রান্না বান্না সব হয়ে গেছে কিন্তু। না না, আমি ভাবছি ইনস্টিটিউটেই খেয়ে নেবো, লাঞ্চটা করে নেবো ওখানে। না, তুমি বাড়িতে খাবে বাবিন। আচ্ছা, অন্য কেউ তো তোমার জন্য খারাপ নেই, তা তুমি অন্য কারোর জন্য খারাপ থাকতে যাবে কেন বলো তো? সবার যেমন ভালো থাকার অধিকার আছে, তোমারও আছে। আর তুমি লাঞ্চ ইনস্টিটিউটে গিয়ে কি খাও না খাও আমরা কেউ কিচ্ছু দেখতে পাই না। শোনো, আমি তোমাকে অর্ডার করছি, তুমি আজ থেকে বাড়িতে খাবে, খেয়ে তারপর বেরোবে। বৌদি বলে যদি মানো তাহলে এটা নিশ্চয়ই তুমি করবে।